আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। আকুলু বিল্লাহিত তৌফিক। মানুষ এই পৃথিবীতে জীবনযাপন করে, জীবন চর্চা করে, জীবনকেন্দ্রিক বহুমুখী কাজ করে। এই কাজগুলো সঠিকভাবে করা, সঠিক লক্ষ্যে করা, করতে গেলে ইলম দরকার। ইলম ছাড়া, জ্ঞান ছাড়া মানুষ সঠিক আমল করতে পারে না। এই জন্য কোরআনে কারীমের প্রথম সবকই হলো ইকরা, পড়ো। পড়া কিসের জন্য? জানার জন্য। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা মানুষকে শেখান যা মানুষ জানে না। মানুষ জন্মগতভাবে জ্ঞানী হয় না, জ্ঞান নিয়ে আসে না, বরং বুদ্ধি নিয়ে আসে। যে বুদ্ধি নিয়ে আজকাল বুদ্ধিজীবীরা তারা বলেন যে বুদ্ধিজীবী হতে পারেন, কিন্তু জ্ঞান আর বুদ্ধি এক নয়। যেমন চেরাগ, এই চেরাগ দিয়ে মানুষ কি করে পথ দেখে। চেরাগ বা বাতি বা ইলেকট্রিসিটি এগুলি লাগে, কিন্তু পথ চলতে গেলে পথ দেখতে হয়। দেখে কিসে? চোখে। চোখটা কি? চোখটা হলো আকল, বুদ্ধি। চোখটা হলো আকল, কিন্তু এই আকল স্বয়ং সম্পূর্ণ না। সঠিক পথ দেখার জন্য তাকে আলো নিতে হয়। আলোটা হলো ইলম। চোখ এমনভাবে বানিয়েছেন আল্লাহ পাক যে আলো থেকে ইস্তেফাদা করে। কিন্তু আলো যদি না থাকে তাহলে অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি উভয় সমান হয়ে যায়। সেই জন্য জ্ঞান অর্জিত বিষয়, বুদ্ধি অর্জিত বিষয় নয়। বুদ্ধি এটা বাড়ে, ম্যাচুরিটি আসে, পাকাপোক্ত হয় বয়স হওয়ার সাথে, অভিজ্ঞতার সাথে সাথে বুদ্ধির এটা হয়। অনেক ছোট বাচ্চারাও, শিশুটাও বুদ্ধির পরিচয় দেয়, কারণ এটা জন্মগত। এটা আল্লাহ পাক দেন কেন? ওই জ্ঞান অর্জন করার জন্যেই বুদ্ধিটা দিয়েছেন, জ্ঞান অর্জন। আর জ্ঞান অর্জন এটা হলো মূলত জীবন চর্চার জন্য। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে সৃষ্টি করার পরে প্রথম যে আচরণ করলেন আনুষ্ঠানিকভাবে, সেটা হলো আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই কুল্লাহা শব্দটা কেন বলছে? এর মধ্যে আমার চিন্তায় মানব জাতির জীবনে কিয়ামত পর্যন্ত যত ইলম দরকার হবে, সমস্ত ইলম আল্লাহ আদম আলাইহিস সালামের ব্রেইনে ঢুকিয়ে দিয়েছিলেন সিডি আকারে। এখন যেগুলি আবিষ্কার হয় এগুলি মূলত ওখান থেকেই হয়, ওই কোয়ালিটির কারণে। সেই জন্য হাদিসের মধ্যে আসে আল হিকমাতু দাল্লাতুল মুমিনি ইলতাকাতাহা হাইসু ওয়াজাদাহা। হিকমত হলো মুমিনের হারানো সম্পদ, সে লুফে নিবে যেখানে সে পায়। আমি এটা নিয়ে চিন্তা করেছি, গবেষণা করেছি। মুমিন কখন হারাইল? মুমিনের বাবা হইল আদম। আদমকে তো আল্লাহ সব এলেম দিছিলেন, কিন্তু এই এলেমের উত্তরাধিকার মোমেনের জন্য। ফাহু আহাক্কু বিহা, মোমেন বেশি হকদার। সুতরাং সে যেখানেই পাবে এটা লুফে নিবে। প্রশ্ন আসবে হিকমত কি? হিকমত মূলত, হিকমতটা এলমের চাইতে বেশি প্রশস্ত। কারণ এই হিকমত এলেম ছাড়া হিকমত হয় না। কারণ যা জানে এটাকে বাস্তবায়ন কিভাবে করতে হয় তার কর্মকৌশলের নাম হলো হিকমা। সুতরাং হিকমত যখন কোরআনে ব্যবহার করা হয় তার পিছনে ইলম থাকে। ইলম, এরপরে হিকমা। ওমান উতিয়াল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে যে অনেক কল্যাণ তাকে দেওয়া হয়েছে। কারণ জানলেই হয় না, এটাকে প্রয়োগ করতে হবে কিভাবে, বাস্তবায়ন করতে হবে, তার কর্মকৌশল, মেকানিজম, এগুলো, এটার নামই হলো হিকমা। এই জন্য কোরআনে কারীমে এক আধ জায়গা ছাড়া সব জায়গায় হিকমত পড়ে আনছে। কোনো জায়গায় শুধু হিকমত আসছে। হিকমত মানে ইলম ওর মধ্যে আছে। রব্বানা
আতিনা রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা রব্বানা আব'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হিকমাতা তালিমি কিতাবের পরে হিকমত আসছে। সুতরাং এটা হলো এই কিতাবের উপরে কিভাবে আমল করতে হয় তা জানার নাম, তা আয়ত্ত করার নাম, সেই কৌশল, এটা হলো হিকমা। অতএব হিকমতও দরকার হবে ইলমের সাথে সাথে। আর যাকে হিকমত দেয়া হয় না সে তো ইলমকে বরবাদ করে, সেই জন্য হাকিম হতে হয়। তো যাই হোক, এই জন্য আমরা আজকে আলোচনা করছি যে আলেমদের মর্যাদা। আলেম বলতে আমরা আবার যারা কোরআনিক লাইনে জ্ঞান চর্চা করি তারা কিন্তু আবার ভুল করি। আমরা মনে করি ইলম শুধুমাত্র কোরআন হাদিস জানা, হালাল হারাম জানাই ইলম। না, ইলম সবটাই ইলম। ইলম দুই প্রকার, একটার উপরের, একটা নিচের। উপরের হলো আল্লাহ তাআলার সম্পর্কীয়, হালাল হারাম সম্পর্কীয়, দ্বীন সম্পর্কীয় যত ইলম, এটা হলো উপরের ইলম। আর নিচে ইলম হলো এই সৃষ্টি সম্পর্কে ইলম অর্জন করা, সৃষ্টির যত ইলম আছে এই সম্পর্কে, এটাও ইলম ওইটাও ইলম। তো ওই ইলমটা উপরের, এই ইলমটা নিচের, কিন্তু দুটাই ইলম। আর ওটার জন্য এটা প্রয়োজন, আর এটার জন্য ওইটা প্রয়োজন। কারণ ওই ইলম তো নাজিল হয়েছে, ইলম তো উপরের থেকে নাজিল হয়েছে। কোথায়? উপরে না নিচে? নিচে। কেন? এই নিচের এই দুনিয়ায় সৃষ্টি জগৎ, জীবন চর্চা, এগুলি সঠিকভাবে পরিচালনা করার জন্য ওই উপরের ইলম দরকার। সুতরাং ইলম দুটাই ইলম। খালি এই কথা বলা যে খালেস দ্বীনিয়ে দাঁড়া, এগুলি হলো এক ধরনের মূর্খ মানুষের কথাবার্তা। ওইটাও ইলম, এটাও ইলম। তবে যারা নিচের ইলমটা অর্জন করে, উপরের ইলমটা অর্জন করে না, তারা কিন্তু বড়ই দুর্ভাগা। ইলম অর্জন করার পরেও তারা আল্লাহ তাআলার পরিচয় লাভ করার চেষ্টা করেনি। না করার কারণে তাদের জীবনটা, তারা বড় বিজ্ঞানী হয়েছেন, তারা বড় এই কি বলে কত রকমের তারা জ্ঞান অর্জন, এই সৃষ্টি সংক্রান্ত কত জ্ঞান অর্জন করেছেন। কিন্তু উপরের জ্ঞানটা না থাকার কারণে, উপরের জ্ঞানটা হলো নীতি জ্ঞান, এই নীতি জ্ঞানটা না থাকার কারণে তারা ব্যর্থ হয়েছে। সুতরাং আমাদের দেশে যে বুদ্ধি এবং ইলম, বুদ্ধিজীবী বলে যে অহংকার করা হয়, এগুলি মোটেই অহংকার করার কিছু না। এটা তো অর্জিত বিষয় না, এটা এমনি ওয়াহাবি বিষয়। ওয়াহাবি মানে আল্লাহ তাআলার দান স্বরূপ সে নিয়ে আসে এখানে। তো সেই জন্য এক কবি এই দুটাকে এক করে দেখাইছেন যে ইলমের মর্যাদা কোথায়। ইলমুল আলিম ওয়া আকলুল আকিল ইখতালাফা মান যাল্লাযী মিনহুমা কাদ আহরাজা শারাফা। জ্ঞানীর জ্ঞান আর বুদ্ধিমানের বুদ্ধি, দুইজনের মধ্যে বিতর্ক। কার মধ্যে? জ্ঞান এবং বুদ্ধির মধ্যে। মান যাল্লাযী মিনহুমা কাদ আহরাজা শারাফা, মর্যাদার শিখরে কে আরোহিত, জ্ঞান নাকি বুদ্ধি? ক্বাল আল ইলমু আনা আহরাজতু গায়াতাহু, জ্ঞান বলল আমি সেই চেয়ারে আছি। ক্বাল আল আকলু আনার রহমানু বি ওরেফা, আপনি বলেন কি রহমানের পরিচয় তো আমার দ্বারা হয়েছে। বলে কীভাবে? আল্লাহ কি বলেন নাই আফালা তাকিলুন? তো রহমান যে প্রশ্ন করছেন তোমাদের আকল নাই, আমার চিনো না কেন? সুতরাং আমার দাম বেশি। ফাআফসাহাল ইলমু ইফসাহান ওয়া ক্বালা লাহু বিআইয়িনা আল্লাহু ফি ফুরকানিহি ইত্তাসাফা। তোমার কথা তো দামি, সন্দেহ নাই বুদ্ধি, তবে কথা এখানেই শেষ নয়, আরও আসল কথা আছে, নেও। সেটা কি? যে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা আল্লাহ কোরআনে কারিমে জ্ঞান দিয়ে দিয়েছেন না বুদ্ধি দিয়ে? কোনো এক জায়গায় বলছেন ইন্নাল্লাহ আকিলুন, ইন্নাল্লাহ আকিলুন, বরং আকল আকিল আমাদেরকে বলছেন। তিনি দাবি করেছেন তিনি জ্ঞানী। বিআইয়িনা আল্লাহু ফি ফুরকানিহি ইত্তাসাফা, মুত্তাসিফ হয়েছেন সে কোন কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা না জ্ঞানের দ্বারা। ফাবানা লিল আকলি আন্নাল ইলমা সাইয়্যিদুহু ফাকাব্বালাল আকলু রাসাল ইলমি ওয়ানসারাফা। তখন কি করলো? বুদ্ধি দাঁড়িয়ে জ্ঞানের মাথায় চুমু খেয়ে বাড়ির দিকে চলে গেল, আপনার সঙ্গে পারলাম না, মর্যাদা আপনারই বেশি।
সুতরাং বুদ্ধিজীবী তারা বুদ্ধি চর্চা করেন, ঠিক আছে, কিন্তু বুদ্ধি যদি চর্চাই করেন, জ্ঞান না শিখেন, তার মানেটা কি হবে? যে আমি একটা মিসাল দিই, মিসালটা হলো স্বামী স্ত্রী দুইজনের ঝগড়া। স্ত্রী, আজকাল তো মহিলাদের পাওয়ার বেশি, সুতরাং স্বামীকে বলতেছে তুমি আস্ত একটা গাধা, খালি তোমার দুটা শিং নাই, এই জন্য পুরা গাধা হও নাই। তখন তার স্বামী বলে তুই গাধা দেখছস? বলে গাধা তো দেখি নেই। কাল গাধার কি শিং হয়? বলে ওহো, তাতে আমার ভুল হয়ে গেছে, তুমি তো কমপ্লিট গাধা, কারণ তোমার গাধারও শিং নেই, তোমারও শিং নেই। আচ্ছা, এর দ্বারা কি বোঝা গেল? বুদ্ধি তর্ক দিয়া কায়দা করে গাধা বানাইছে। আসলে কি স্বামী গাধা হয়েছে? এটা হয় নাই। এগুলি হলো বুদ্ধির বাজিবুজি। বুদ্ধি এই সমস্ত ধূম্রজাল সৃষ্টি করে বুদ্ধি পারে না। কাজেই আপনি দেখতে পারলেন যে এখানে বুদ্ধির ভূমিকাটা কী হয়েছে, যে ওরে গাধা বানিয়ে ফেলছে, কারণ বুদ্ধিরও শিং নেই, ওরও কি নেই, শিং নেই। ঠিক এমনি ধরনের এক দার্শনিক কারা যারা বেশি বুদ্ধি চর্চা করে। তো এক দার্শনিক বলে যে মানুষের সংজ্ঞা দিল, মানুষের কি নাই, পালক নাই। তো ছাত্র একটা করছে কি, গ্রামে গিয়া তার বাড়িতে গিয়া মুরগি একটা ধরে পালক মুক্ত করছে, পালকগুলি সব ছাড়াইয়া ক্লাসে নিয়ে আসছে। স্যার, এই যে আপনার মানুষ এসে গেছে। বলে কেমনে? আপনি বলছেন মানুষ পালক ছাড়া মানুষের সংজ্ঞা দিলেন, তো এটা মানুষ হয়ে গেছে। এগুলি হলো বুদ্ধির কাণ্ড। বুদ্ধি এইভাবে পেঁচায়। বুদ্ধি কোনো পথ দেখে না, বুদ্ধি এইভাবে পেঁচাপেচি করতে পারে। হ্যাঁ, বুদ্ধিকে ব্যবহার করতে হবে। রব্বানা মা খালাক্তা হাদা বাতিলা, এর অনর্থক সৃষ্টি করেননি। বুদ্ধিতে জ্ঞান যদি দেন, তাহলে বুদ্ধি চক্ষুষ্মান হলো। বুদ্ধি তো অন্ধ, চক্ষুষ্মান হলো, এবার আপনাকে নিয়ে সুন্দর চলতে পারবে। কাজেই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান একটু আগেও বলেছি, জ্ঞান হলো দুই প্রকার, একটা উপরের, একটা নিচের। নিচের বলতে সৃষ্টি, আর উপরে বলতে স্রষ্টা। স্রষ্টা সম্পর্কেও জ্ঞান, এটা হলো মূল জ্ঞান। আর এটাও জ্ঞান, কারণ সৃষ্টিকে পরিচালনার জন্য, সৃষ্টি পরিচালিত হওয়ার জন্য স্রষ্টা সম্পর্কেও জ্ঞান লাগবে। আপনি ধরেন, আপনি এলেম বলতেছে আখেরাত আছে, বুদ্ধি আখেরাত আছে বলে স্বীকার করে না। এই জন্য যারা বড় বড় নাস্তিক, এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধিমান, কিন্তু এরা আখেরাত আছে বলে বিশ্বাস করে না। তাদেরকে জিজ্ঞেস করেন যে মানুষ কি এখানে স্বয়ং সম্পূর্ণ? মানুষের জীবনের যা চায় মানুষ, তাকে এখানে দেয়া সম্ভব? ওই যে কবি বলে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কবি তো মরেই গেল, তাহলে তার চাওয়াটা পাওয়া গেল না। এই পৃথিবীতে যা চাওয়া হয় তা পাওয়া যায় না। তবে বুদ্ধির কাজ হলো উপর থেকে আল্লাহ তাআলা যা চান সেটা যদি আমি পূরণ করি, তাহলে আমার জীবন আমার সব চাহিদা পূরণ হবে। কোথায়? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের সংজ্ঞাই বলা হয়েছে, তোমার মনে যা চাবে, তোমার যা দাবি করবে, সবই পাবে। কোন জায়গায়? জান্নাতে। তাহলে এইখানে আসলো কেন? এইখানে হলো ওই জান্নাত অ্যাচিভ করার জন্যই এইখানে কাজ করতে হবে, জান্নাতকে টার্গেট করে। যেমন একটা লোক খেতে কাজ করে, সে খেতে কাজ করে 3 মাস খেতেও থাকে, সে পান্তা ভাত খায়, সে পোড়ামরিচ খায়, সে ভর্তা খায়, আলহামদুলিল্লাহ, কারণ তার আসল খাওয়ার 9 মাস বাড়িতে গিয়ে খাবে, এখন খেতে কামাই করবে। এটা যেমন একটা দর্শন, তার দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ। অনুরূপভাবে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি এটাই, যে এই পৃথিবীতে আমরা এখানে আসছি আখেরাত অর্জন করার জন্য, জান্নাত অর্জন করার জন্য। ওইখানে গিয়ে জান্নাত অর্জন করা যাবে না, এটা এখানেই করতে হবে। সুতরাং এইখানে চাহিদাগুলো নিয়ন্ত্রিত রেখে এখানে জান্নাতকে টার্গেট করে এখানে যদি আমল করা যায়, তাহলে এই আমলটাই আপনাকে সফল করবে। অমান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ফৌজান, আল্লাহ তাআলা মানুষকে ফায়েজ বলছেন কখন? জাহান্নাম থেকে যাকে মুক্ত রাখা হলো আর জান্নাতে যাকে প্রবেশ করিয়ে দিল, তখনই সে ফাকাদ ফাজ, সেই সফলতা অর্জন করলো। কারণ সেখানে আর মৃত্যু নাই, লয় নাই, ক্ষয় নাই, আর কিচ্ছু নাই। সুতরাং এটা হলো ইলম।
এটাই হলো সঠিক এলম। এই এলম অর্জন করা, এবং এদের ব্যাপারেই বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারেস, নবীদের উত্তরাধিকারী। আর ওয়াইনাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। আর আম্বিয়া কেরাম কী করেন? মিরাজ ছেড়ে যান জ্ঞানের। তারা সহায় সম্পদের তারা মিরাজ ছেড়ে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, কেবলমাত্র তারা জ্ঞানের মিরাজ ছেড়ে যান। অতএব ফামান আখাদাহু আখাদা বিহাউযিন ওয়াফির, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো সে কিন্তু একটা পুরোপুরি একটা ভাগ পেয়ে গেল। অতএব আসুন আমরা জ্ঞান অর্জন করি, এবং জ্ঞানের যে একটু আগে যেটা বলেছি, জ্ঞানের দুটা দিক, একটা উপরের একটা নিচের। উপরেরটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সংক্রান্ত, আর নিচেরটা হলো সৃষ্টি সংক্রান্ত। দুইটার সমন্বয় কেমন সমন্বয়? যেমন আমাদের বডি, আমার বডি হাত পা কান নাক চোখ এগুলি দিয়ে কাজ করি। ভিতরে কি আছে? রূহ আছে। রূহ যদি না থাকে তা হাত পা কান নাক চোখ থাকলেও নাই। সুতরাং রূহ এবং এই বডি দুটার সমন্বয় রাখতে হবে। অতএব রূহটা হলো উপর সংক্রান্ত ইলম, আর নিচের সংক্রান্ত হলো বডি সংক্রান্ত। দুটার সমন্বয় করলেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও সুন্দর করেন, আখিরাতে সুন্দর করেন। অতএব জ্ঞান অর্জনটা এভাবেই করতে হবে। বুদ্ধি অর্জন করার বিষয় না। বুদ্ধি তো জ্ঞান অর্জন করে। যার বুদ্ধি নেই সে জ্ঞান অর্জন করতে পারে না। যেমন দুই ছেলে, এক ছেলে বুদ্ধিমান, আরেক ছেলে বুদ্ধি নেই। যে বুদ্ধি নেই সে কি করে না? সে জ্ঞান অর্জন করতে পারে না। জ্ঞান অর্জন কে করে? যেটা বুদ্ধিমান ওইটা জ্ঞান অর্জন করে। অতএব জ্ঞান আর বুদ্ধি এক নয়। আর বুদ্ধি নিয়েই লাফালাফি করার কোনো মানে নাই। বুদ্ধি দেয়াই হয়েছে এই জ্ঞান অর্জন করার জন্য। অতএব জ্ঞান অর্জন করেন, আর এইভাবে জ্ঞান অর্জন করলে দুনিয়াটাও সুন্দর, আখিরাতও সুন্দর। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা